হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো যে সিঙ্গেল স্ক্রিনে শুধু বরবাদই চলবে, বরবাদ, সব বরবাদ করে দেবে। ভাই, আমার শুধু একটা গান বরবাদ হয়ে যাচ্ছি, সেই রাজকুমারের একটা গানের কথা আমার মনে পড়ছে রীতিমতো, যে বরবাদ রীতিমতো এত বড় বরবাদ করে দিতে আসছে, সব বরবাদ করে দিচ্ছে। বন্ধুরা, এখন একটা পোস্ট নিয়ে কথা বলবো। রিসেন্টলি একটা পোস্ট আমি দেখলাম, চোখে পড়লো আমার আমার বেশ ভালো লেগেছে এই পোস্টটা। সেই পোস্টটাকে নিয়ে আমি তো এখন কথা বলবো। আমার মনে হলো যে বাপ রে বাপ, এরম বরবাদ করে দিচ্ছে, মানে রীতিমতো এরম, এটা তো সাংঘাতিক ব্যাপার আর কি। এই যে আহ, এই ঈদের সিনেমায় এবং বরবাদের সঙ্গে সঙ্গে অন্তরাত্মা, এই কথাটাও কিন্তু করা আছে। ঈদের সিনেমার দৌড়ে অপ্রত্যাশিত বাঁক। বরবাদ ছিল ঈদের নিরঙ্কুশ রাজা। দাগি জঙ্গলি গ্যাংয়ের জন্যেও বেশ ভালো সম্ভাবনা ছিল, কিন্তু হুট করেই অন্তরাত্মা এসে হিসাবটা বদলে দিল। বরবাদ তো এমনিই বেশিরভাগ হল পাবে, তবে কিছু সিঙ্গল স্ক্রিন ছিল দাগি জঙ্গলির জন্য বুকড। কিন্তু এখন সেই হলগুলো অনেকেই অন্তরাত্মাকে নিচ্ছে, এমনকি যারা আগেই দাগি জঙ্গলির জন্য মৌখিক সম্মতি দিয়েছিল তারাও পিছিয়ে যাচ্ছে। ফলাফল, দাগি জঙ্গলির হল সংখ্যা অর্ধেকেরও কম। অন্তরাত্মা আচমকা এন্ট্রি দাগি জঙ্গলির জন্য যেন একটা বড়সড় ধাক্কা। তীব্র নিন্দা জানাই এই সিনেমাটিক বাঁশের। যাই হোক, মানে আমি কি বলবো, এটা এটা একজন বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এটা একজন লিখেছে আর কি। এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার অন্তরাত্মা এসে কিন্তু আরও ক্ষতি করলো, এবং সিঙ্গেল স্ক্রিনে, মানে মেজরিটি সিঙ্গেল স্ক্রিনে যাদের একটু নেওয়ার পয়সা আছে তাদের কিন্তু প্রথম চয়েস হচ্ছে বরবাদ। এবার তুমি একটা সিনারিও অবস্থা চিন্তা করো, মেগাস্টার শাকিব খানের কী লেভেলের স্টারডাম বা পাওয়ার সেটা তোমরা চিন্তা করো। কোনো ছবিকে ছোট বড় করছি না এখানে, বাংলা ছবি, সব ছবি ভালো ব্যবসা করুক, সেটাই আমি চাই। কিন্তু তুমি একটা পাওয়ার লক্ষ্য করো, যে একটা মানুষের অন্তরাত্মাকে আমি একটা সাইডে রাখলাম। আমি প্রথমে বলছি, মেগাস্টার শাকিব খানের এই যে বরবাদ ছবিটা, এই ছবিটা সিঙ্গেল স্ক্রিনে প্রথমে দাপটের সঙ্গে কিন্তু একটা তাণ্ডব দেখাবে, রীতিমতো তাণ্ডব। ইয়েস, ঠিকই শুনছো তোমরা। তো দাপটের সঙ্গে তাণ্ডব কেন দেখাবে? প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে যে আরে এই ছবিটার রেন্টাল প্রাইস যাচ্ছে 15 লাখ, 13 লাখ। মানে যারা হল মালিক রয়েছে তারাও কিন্তু নেওয়ার জন্য এক্সাইটেড হয়ে যাচ্ছে, প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাচ্ছে, তাই জন্যই তারা এত দাম দিয়ে নিচ্ছে। এবার দর্শকের যে ফার্স্ট চয়েস সেটাও কিন্তু বরবাদ, দ্বিতীয় চয়েস সেটাও বরবাদ, তার পরবর্তীতে অন্য কোনো ছবি হয়তো দর্শক দেখবে। তো এটাই কিন্তু ব্যাপার, যে টিকিট না পেলে, বরবাদের টিকিট না পেলে তখন হয়তো মানুষ অন্তরাত্মা দেখবে, কিন্তু কিছুতেই আর এই জঙ্গলি এবং দাগি এগুলোতে দর্শক যে গেল না। এবার এখানেই প্রবলেম হচ্ছে যে অন্তরাত্মা, মানে বরবাদ যা চলবে তার পরবর্তীতে অন্তরাত্মা চলবে, তার পরবর্তীতে চলে গেল বাকি সিনেমাগুলো, এবং তাতে বাকি সিনেমাগুলো জাস্ট উড়ে যাবে না তো? আমি এই ভয়টাই পাচ্ছি। শাকিব খান জাস্ট উড়িয়ে দেবে না তো বাংলাদেশে বাকি সিনেমাগুলোকে? শাকিব খান একাই জাস্ট গিলে খাবে না তো পুরো সিনেমা হল, মানে পুরো মার্কেটটাকে, পুরো বিজনেসটাকে? আমি জানি না, আমি সত্যি বলছি, আমার কাছে কোনো আইডিয়া নেই। আই হ্যাভ নো আইডিয়া যে কী হবে বাংলাদেশের এই বক্স অফিসটাতে। কারণ আমি সকালবেলার ভিডিওটাতে বললাম, সবাই বলছে যে বাংলাদেশে সিঙ্গল স্ক্রিনে একমাত্র বরবাদ চলবে, যাও বা ব্যবসা করার একটু জায়গা দাগি এবং জঙ্গলি তাদের মাল্টিপ্লেক্সে। এবার মাল্টিপ্লেক্সেও বলা হচ্ছে নাকি বরবাদ সব থেকে বেশি শো খেয়ে বসে থাকবে। কেন? তার অন্যতম রিজন হচ্ছে, মাল্টিপ্লেক্সে সব থেকে বেশি চলেছিল হচ্ছে তুফান ছবিটার মতন মাল্টিপ্লেক্স আর কোনো ছবি চলেনি। তাই শাকিব খানের মাল্টিপ্লেক্সেও কিন্তু একটা হিউজ হোল্ড তৈরি হয়ে গেছে আফটার তুফান। তো যে কারণে কিন্তু মাল্টিপ্লেক্সের হল ওনাররাও কিন্তু প্রচুর শোজ মেগাস্টার শাকিব খানকে দেবে। তো একটা মেগাস্টার শাকিব খান, একটা লোকের স্টারডামটা ভাবো, একটা মানে ক্রেজটা ভাবো, যেই মানুষটা গোটা ঈদে, এই মানুষটাই শুধু ঈদময়, মানে এই মানুষটাই পুরো ঘিরে থাকবে একটা বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে। বাকি সিনেমাকে তো মাথা তুলে দাঁড়াতেই দেবে না। তবু তো আমরা দাগি জঙ্গলি নিয়ে কথা বলছি, চক্কর 302 নিয়ে তো কথাই বলছি না, আমি বুঝতে পারছো তো মানে ব্যবসাটার দিক দিয়ে কী হতে চলেছে। শাকিব খান মহিরুহ, এরকম বক্স অফিস কিং, এরকম মেজরিটি ধামাকা আমি দেখিনি। মানে বক্স অফিস কিং আমরা মানি, কিন্তু এটা কী লেভেলের বক্স অফিসের বাদশারে বাবা, মানে একার নামে পুরো বক্স অফিসটাকে নিজের নামে করে নেবে আর কি। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে টিকতে পারবে না তো কেউ আশেপাশে, এটাই তো তাই মনে হচ্ছে। এবং দেখা যাক বাকি ছবিগুলো বেসিক নিজের যতটুকু বিনিয়োগ করেছে সেই বিনিয়োগটুকু অন্তত তুলে আনতে পারুক, এটাই চাই। এমনটা যেন না হয় যে মেগাস্টার শাকিব খান এক দিনে 2 কোটি টাকা কামাচ্ছে আর বাকি ছবিগুলো 2 লাখ টাকাও কামাতে পারছে না, এরকম যেন না হয়। বাবারে বাবা, মানে এটা হলে তুমি ভাবো যে সেটা হলে কী আর হবে, মেগাস্টার শাকিব খান আরও বড় মেগাস্টার, এইটাই প্রমাণিত হবে, আর বাকিদের সেই কোনো দম নেই, এটাই প্রমাণিত হবে।
তো বাকি ছবিগুলোর কিন্তু সাড়ে শনি লেগে গেল, মানে শনির দশা লেগে গেল বাকি ছবিগুলোর অন্তরাত্মা আসার জন্য আরও বেশি করে। তবে বরবাদ কিন্তু একাই কাফি ছিল খেয়ে ফেলার জন্য। তো বরবাদ কিন্তু অলরেডি এখন মানে এই যে সিনারিও, এখনকার যে সিনারিও, তাতে বোঝাই যাচ্ছে বরবাদ কিন্তু সিঙ্গল স্ক্রিনের ফার্স্ট চয়েস। বরবাদ কিন্তু 4টে করে, মানে সিঙ্গল স্ক্রিনে 4টে করে শো থাকলে বরবাদকেই 4টে শো তারা দেবে, এরকমটাও বলছে নাকি প্রচুর মানুষ। আমি ভাবছি তাহলে দাগি কোথায় যাবে, তাহলে জঙ্গলি কোথায় যাবে, এই ছবিগুলো কি মানে চলতেই পারবে না তাহলে? কী লেভেলের ক্রেজ রে ভাই মেগাস্টার শাকিব খানের। তো মানে এর পরবর্তীতে এরকম না হয়ে যায় যে ঈদে একমাত্র মেগাস্টার শাকিব খান আসছে, আর কারোর কোনো ছবি নেই। একটা ইন্ডাস্ট্রি চালায় একটা একটা সুপারস্টার, একটা মেগাস্টার। এটা তো মানতেই হবে, বাংলাদেশের ইন্ডাস্ট্রির যে বিজনেসটা হয় সেটা মানে 99% হয় হচ্ছে মেগাস্টার শাকিব খানের জন্য। তো হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ। মানে এটা প্রতিনিয়ত প্রতিটা পর্যায়ে এসে এসে বুঝতে পারছি আমি, মানে এটা দেখলে আমি সত্যি রীতিমতো ভয় পেয়ে যাচ্ছি যে দানবের মতন খেয়ে ফেলছে। তো মানে জাস্ট গিলে খেয়ে নিচ্ছে পুরো বক্স অফিসটাকে। কি ক্রেজ, কি উন্মাদনা, কি পাগলামি! এটা শুধুমাত্র সাকিবিয়ান দিয়ে সম্ভব না। আমার মনে হয় বাংলাদেশে প্রতিটা সিনেপ্রেমী মানুষ আগে মেগাস্টারের সিনেমা দেখতে যায়, আগে শাকিব খানের সিনেমা দেখতে যায়। হোয়াট আ ক্রেজ ম্যান, হোয়াট আ ক্রেজ! এটা মানতেই হবে। দেখা যাক বরবাদ মানে প্রথম 10 দিনে কাকে কাকে বরবাদ করতে পারে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।